আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় একটু ভালো আছি, বেশি নাই, কারণ আমার হাতটা পুড়িয়ে ফেলেছি, তাই কিছুদিন ধরে অসুস্থ। হাতের জন্য কোনো কাজ করতে পারছি না। আর এটা আগের করা ভিডিও ছিল। এই দেখেন, আমি পেঁয়াজ কলি রান্না করার জন্য বসে গেছি। পেঁয়াজ কলিটা সকলেরই প্রিয়, শীত আসলেই পেঁয়াজ কলি খেতে ইচ্ছে করে। আর আমারও খুব প্রিয়, তাই এখানে এইভাবে শেপ দিয়ে কেটে নিয়েছি। এভাবেই তো খায়। আর এরকম করে চকো চকো করে আলু কেটে নিয়েছি খোসা সহ, তাহলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আর আলুগুলা অনেক ছোট ছিল, খুব একটা যে বড় তা না। এইগুলো আমি কেটে একসাথে ধুয়ে নিয়ে নিয়েছি। তারপর কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর এখানে একটা কড়াই বসিয়ে তেল গরম করার জন্য দিয়েছিলাম আগে থেকেই। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, কুচি না ছেঁড়া কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটা হাতার সাহায্যে আস্তে আস্তে নাড়তেছি। আসলে আমার হাতটা পুড়ে যাওয়ায় আমি খুবই অনেক যন্ত্রণা ভোগ করতেছি, অনেক জ্বালা পোড়া করে। তাও ডান হাত অনেক কষ্টে আছি আমি। এরপর থেকে আমি আর কোনো রান্নাই করতে পারিনি। আসলে আমার হাজবেন্ড আর শাশুড়ি মিলে রান্না করে, আর আমি আস্তে আস্তে খাই। কি করব, কিছু করতে পারছি না, সেই হাত দিয়ে কোনো কিছু ধরাও সম্ভব হয় না। আর অনেক দিন পর ভাবলাম একটা ভিডিও আছে যখন দিয়েই দেই, সবাইকে মিস করছি। এখানে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে দিছি, দিয়ে তারপর আস্তে আস্তে নাড়তে থাকলাম, না হলে ওইগুলা পুরা পুরা কালো কালো হয়ে যায়, পুড়ে যায় গরম তেলে দিলে। তারপরে বাকি মশলাগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে দিলাম জিরা, না এটা হলুদের গুঁড়ো, একটা একটা দিচ্ছি আর নাড়তে থাকলাম, কারণ একসাথে পুড়ে যায়। জিরার গুঁড়ো, খুব একটা মশলা অ্যাড করব না, কারণ এটা তো ভাজা ভাজা হবে। আমার ছেলেও খেতে পছন্দ করে ভাজা, আমার বাবা আমাদের সকলেরই প্রিয় পেঁয়াজ কলিটা, পরিবারের সকলেরই প্রিয়। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আলুগুলা, দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি হাতার সাহায্যে, আস্তে আস্তে করে নেড়ে চেড়ে মশলাগুলো যাতে গায়ে লেগে যায় সিদ্ধ হবার আগেই, তাহলে ওইগুলা মশলাগুলো টানতে সুবিধা হবে। নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এগুলা নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। অনেক দিন পর সবাইকে অনেক অনেক মিস করছি। আমি জানি আমার কাছের যারা বন্ধু বান্ধব ভাই বোন সবাই আছে, সবাই আমাকে অনেক মিস করছে। অনেকে কমেন্টও করছে যে আমি ভিডিও দেই না কেন, কিন্তু কি করব, ভিডিও দেওয়ার জন্য তো আমার হাত তো ভালো নাই, আমি রান্নাও করতে পারছি না, যেহেতু আমার চ্যানেলটা রান্নার, সেই জন্য মাঝে মাঝে আমি ব্লগও দেই, কিন্তু তেমন করা হয় না। আসলে শরীর অসুস্থ থাকলে যেরকম হয় আর কি, কোনো কিছুই ভালো লাগে না, মনটাও ভালো নাই। আসলে আমি অসুস্থ থাকাটা পছন্দ করি না, আমি সবসময় ভালো থাকতে চাই। আর অসুস্থ থাকাটা আমার কাছে অনেক একটা বোঝার মতো লাগে। আর কেউ করবে তারপর আমি খাবো, সেটা আমার কাছে পছন্দের না, সেজন্য আমার অনেক বোরিং ফিল হয়। দেখুন কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমি সুস্থ হই। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকলো। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।